ফুটবল মাঠ থেকে সংবাদপত্রের সম্পাদকীয়। তারাশঙ্কর চক্রবর্তীর জীবন এক অনমনীয় লড়াইয়ের গল্প। শিলং থেকে মেদিনীপুরে এসে প্রতিকূলতার মধ্যেও তিনি শুরু করেন অবিভক্ত মেদিনীপুরের অন্যতম প্রাচীন দৈনিক বিপ্লবী মেদিনীপুর টাইমস। সংবাদ পরিবেশনের পাশাপাশি সমাজের প্রতি দায়বদ্ধতাকেও সমান গুরুত্ব দেন তিনি। সেই ভাবনা থেকেই প্রায় 4 দশক আগে মেধা পুরস্কার প্রদান শুরু হয়, যা আজ জেলার অন্যতম মর্যাদাপূর্ণ শিক্ষা সম্মান হিসেবে প্রতিষ্ঠিত। রবিবার মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলে অনুষ্ঠিত হল মেধা পুরস্কার 2026-এর 39তম বর্ষের অনুষ্ঠান। বর্ষিয়ান সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তীর স্বাগত ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক শঙ্কর গুছাইত, লোক সংস্কৃতি গবেষক ও সাহিত্যিক মধুপ দে, রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ স্বপ্না ঘড়ুই, মেদিনীপুর কলেজের অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, চিকিৎসক ডক্টর গোলক মাঝি, ডক্টর সুদীপ চৌধুরী সহ শিক্ষা, সংস্কৃতি ও সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বরা। এই মেদিনীপুর টাইমস, বিপ্লবী মেদিনীপুর টাইমস মেদিনীপুর, তাকে এই ধরনের সামাজিক কার্যক্রম করার জন্য তাদের সোসাইটি, সংগঠন এবং সমস্ত কার্যকর্তা কর্মকর্তাকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আজকে সেভারাল ডিরেকশন ছিল এই প্রোগ্রামের, কালচারাল প্রোগ্রাম ছিল, ঠিক তেমনি মেধা পুরস্কার ছিল। এবং মেধা পুরস্কার শুধু নয়, বিভিন্ন ক্ষেত্রে যারা প্রতিভার বিকাশ ঘটিয়েছেন সেই সমস্ত মানুষকেও আজকে শুভেচ্ছা জ্ঞাপন করা বা তাদেরকেও পুরস্কার দেওয়া হয়েছে। সেই জন্য বিপ্লবী মেদিনীপুর টাইমসের সকল সদস্য, মাননীয় প্রেসিডেন্ট সহ সবাইকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই কর্মকাণ্ড আরো দীর্ঘজীবী হোক, এই কর্মকাণ্ডর প্রয়াস আরো এগিয়ে চলুক, আমরা এই শুভেচ্ছা জ্ঞাপন করছি। এদিন জেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতী ছাত্রছাত্রীদের মেধা পুরস্কার প্রদান করা হয়। আমার নাম ঐশানী কাপাস, আমি রাজনগর ইউনিয়ন হাই স্কুলের ছাত্রী। 2026 সালে আমি মাধ্যমিক দিয়েছি এবং 684 পেয়েছি। আমার খুবই ভালো লাগছে। এবছর 2026 সালে বিপ্লবী মেদিনীপুর টাইমসের পক্ষ থেকে আমাকে সংবর্ধনা জানানো হয়েছে। আমি খুবই খুশি হয়েছি, খুবই আনন্দ পেয়েছি। এখানে সম্মানীয় অতিথিরা আমাকে পুরস্কার প্রদান করেছেন। আমি ভবিষ্যতে নিট দিতে চাই এবং সেখান থেকে আমার মেডিকেল নিয়ে পড়াশোনা করার ইচ্ছে রয়েছে এবং আমি ভবিষ্যতে একজন ভালো ডাক্তার হতে চাই। পাশাপাশি আর্থিকভাবে অনগ্রসর 66 জন মেধাবী পড়ুয়ার হাতে তুলে দেওয়া হয় এককালীন আর্থিক সহায়তা। এই অনুষ্ঠানে থেকে এই 42তম বর্ষে মেদিনীপুর বিপ্লবী টাইমস সমস্ত মেধাবী ছাত্রছাত্রীদের যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্ব অর্জন করেছে আমাদের জেলার, তাদেরকে পুরস্কৃত করা হলো, সম্বর্ধিত করা হলো। এবং তাদের মানে যে স্কুল থেকে করেছিল সেই যে স্কুল থেকে তারা সাফল্য অর্জন করেছে তাদেরকেও সম্বর্ধিত করা হলো। এবং এটা যাতে মানে আগামী দিনে চলে সেই জন্য আমরা সকালে আমাদের শুভেচ্ছা জানাচ্ছি। এই সভা সকলের সহযোগিতায় সাফল্যমণ্ডিত হয়েছে। শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, সাংবাদিকতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ 7 জন বিশিষ্ট ব্যক্তি এবং শালবনী জাগরণ ফুটবল কোচিং ক্লাবকে সম্মানিত করা হয়। একই সঙ্গে প্রয়াত সৌরদীপ চৌধুরীর স্মৃতিতে একাধিক বিশেষ পুরস্কারও প্রদান করা হয়। গত 39 বছর ধরে একটাই আয়োজন করি, জেলার কৃতি ছেলে মেয়েদের সম্বর্ধনা দেওয়া, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক। এবারে আমরা মাধ্যমিকে প্রথম 20 জনকে দিয়েছি। তাই শহরের, তার মধ্যে শহরেরও ছিল, শহরেরও আমরা দিয়েছি 34 জনকে সম্বর্ধনা দিয়েছি। এছাড়া দুস্থ ছেলে মেয়েদেরও আমরা বই দিই। এইভাবে আমরা জেলার কৃতি ছেলে মেয়েদের, দুস্থ ছেলে মেয়েদের সাহায্য করছি। মেধার সম্মান, সামাজিক দায়বদ্ধতা এবং আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাওয়ার এক নিরবচ্ছিন্ন অঙ্গীকার বিপ্লবী মেদিনীপুর টাইমস। আর সেই অঙ্গীকারের কেন্দ্রবিন্দুতে আজও অবিচল 71-এর তরুণ সম্পাদক তারাশঙ্কর চক্রবর্তী।